আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন কারণে ছোটোখাটো বিভিন্ন কারণে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমার এক সাব ইন্সপেক্টর ফেসবুকে কমেন্টস করেছিল গোপালগঞ্জের পুলিশ সিনিয়র পুলিশ স্যারদের অতিরিক্ত ক্ষমতার রূপক অর্থে, তাদের র্যাঙ্ক ব্যাচের রূপক অর্থে ফেসবুকে কমেন্টস করেছিল যে গোপালগঞ্জের আকাশ ভরা তারা আমার আছে ... তো পরবর্তীতে এই 3টা ডটের ব্যাখ্যা চাওয়া হয়, ব্যাখ্যা মনোভূত না হয়, তাকে 7 দিনের মতো চাকরিচ্যুত করা হয়। আমার আরেকজন সাব ইন্সপেক্টর ফেসবুকে স্ট্যাটাস দিছিল যে জাভেদ পাটোয়ারি স্যার দিনের ভোট রাতে করে পুলিশ ডিপার্টমেন্টকে 50 বছর পিছিয়ে দিয়ে গেছে, আর বেনজির স্যার পুলিশকে অস্ত্র চালানো শেখায় আরও 30 বছর পিছিয়ে দিয়ে গেল, তার চাকরি চলে গেছে। আরেকজন পুলিশ সদস্য সে একটা নিউজের নিচে কমেন্টস করছিল যে পুলিশের প্রতি মাসে বেতন থেকে বিভিন্ন খাতে অর্থ কর্তন না করে পুরো বেতন দিয়ে দিলে পুলিশের কল্যাণ তাৎক্ষণিক হবে। এই জাতীয় ছোটোখাটো বিষয়ে আমাদের চাকরিচ্যুত করা হয়। তারপরে আমরা প্রশাসনিক ট্রাইব্যুনাল, যেটা জজ কোর্ট সমমান, এখানে আমরা মামলা করি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মামলায় আমরা জয়ী হই, হেডকোয়ার্টার পরাজিত হয়ে তারা এই কোর্টের রায় প্রত্যাখ্যান করে তারা প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে যায়, যেটা হাইকোর্ট সমমান। ওইখান থেকে আমরা জয়ী হই। হওয়ার পরে ডিপার্টমেন্ট এখন সিদ্ধান্ত নিচ্ছে তারা CPL করবে, অর্থাৎ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল। তো এই সুপ্রিম কোর্টে সিরিয়াল পাইতে নর্মালি 7 বছর সময় লাগে, শুধু সিরিয়াল পাইতে। তারপরে বিচারিক প্রক্রিয়া তারও 2-1 বছর, আর ফিনান্সিয়াল ব্যাপারটা তো বললাম না। তো এখন আমার কথা হচ্ছে যে বিগত সরকারের আমলে আমাদের পুলিশের ছোটোখাটো ভুলের জন্য তারা যে শাস্তি দিয়ে গেছে, তা বর্তমান আমাদের এই সরকার আসার পর আমরা দেখছি এই শাস্তিটাকে চিরস্থায়ী করার জন্য একটা প্রক্রিয়া আমাদের হেডকোয়ার্টার থেকে গত সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি 3 জনের CPL হয়েছে। তো এইটা যদি চলমান প্রক্রিয়া হতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু গত ইন্টারিম গভর্নমেন্টের সময় সাবেক IGP স্যার 130 জনের অধিক অধস্তন পুলিশ অফিসারকে যে রায়ের এগেনস্টে চাকরি দিয়েছে, ওই একই রায় আমাদের প্রায় সারা বাংলাদেশের 400 পুলিশ অফিসাররা আছে। কিন্তু এই মুহূর্তে আমাদের ওই সুযোগটা না দিয়ে আমাদেরকে আবার সুপ্রিম কোর্টে পাঠানো হচ্ছে। অনেকের শুধুমাত্র জজ কোর্টের রায়েও চাকরি দিছে, ওই জজ কোর্টের রায় আমাদের প্রত্যেকের আছে, এভরিবডি সবার আছে আমাদের, কিন্তু তারপরেও আমাদের চাকরি দিচ্ছে না। তো আমাদের যেহেতু প্রপার চ্যানেল নাই, যা আমাদের সিনিয়র স্যারদের সাথে হেডকোয়ার্টারে আমরা যোগাযোগ করবো, আমাদের প্রপার চ্যানেল নাই, বা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার মতো চ্যানেল নাই, তাই আপনাদের মাধ্যমে আমি পুলিশ হেডকোয়ার্টারে আমাদের সিনিয়র স্যারদেরকে আহ্বান করব, স্যার জজ কোর্টের রায় এবং হাইকোর্টের রায় প্রত্যাখ্যান না করে দয়া করে এই রায়ের আলোকে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। এটা হলো বিষয়। আর আপনারা সবাই জানেন যে একটা সরকারের, গণতান্ত্রিক সরকারের স্বৈরাচারী সরকারে রূপান্তরিত হতে গেলে পুলিশের একটা ভূমিকা থাকে। তো সেই বিবেচনায় যে গত সরকার যা করেছে, আমার মনে হয় না সেটা এখনও চলমান থাকবে, এটার অবশ্যই পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি। আর হেডকোয়ার্টার আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, আমরা স্যারদের বলতে চাই, আমাদের শাসন করেন স্যার সংশোধনের উদ্দেশ্যে। ছোটোখাটো বিষয়ে আমাদেরকে এমন শাস্তি দিয়েন না যে শাস্তিতে আমি এবং আমার পরিবার দীর্ঘ 12-13 বছর কোর্টের বারান্দায় ঘুরতে হয়, জমি জমা বিক্রি করে আমরা মামলা চালাই। এইখান থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি স্যার। আমাদের সুপ্রিম কোর্টে আমাদের জন্য কোনো ফ্যাক্টর ছিল না, আমরা সুপ্রিম কোর্টে ফাইট দিতে রাজি আছি, কারণ আমরা নির্দোষ। কিন্তু সমস্যা হচ্ছে সুপ্রিম কোর্টের মামলা নিষ্পত্তি হইতে 7 থেকে 10 বছর সময় লাগে। তো যখন আমরা রায় পাবো তখন হয়তো অনেকে বেঁচেই থাকবো না, চাকরির বয়স তো দূরে থাক। এইখান থেকে পরিত্রাণের জন্য আমরা আমাদের মাননীয় IGP স্যার এবং সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি।